আচ্ছা, এবারে দেখো এখান থেকে কি করছি দেখে নাও প্যান্টটাকে। এটা বেকাতেরা আছে, এই জায়গাটা অনেকটা বেকাতেরা আছে, তাই প্রথম কি করে নেবো, এটা আমি সোজা করতে যাব না। সোজা করতে গেলে আবার ওই দিক থেকে আমার সরে গেল, তাহলে আমি কি করবো, এখান থেকে একটু সমান করে কাপড়টাকে কেটে মার্জিন দিয়ে দিলাম। এবারে আমার প্রথম সূত্র বলছে, দেখো আগে কি করব, প্যান কাটবার নিয়ম, আগে আমার দিকে তাকাও। প্যান কাটবার নিয়ম কি, আগে হচ্ছে বড় পাট কাটবো, তারপরে ছোট পাট কাটবো। সবসময় প্যান্ট জামা সব ক্ষেত্রে হচ্ছে তাই। আমার যন্ত্রণা। তাহলে আমি নিচের পাট, কুচির পাটটাকে কাটবো। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ বলছি। ফোনটা ধরো না। না, আমার এখন গাড়ি তো রানই হয়নি, তো এখন সার্ভিস করে কি লাভ হবে। প্রথমে কাটতে হবে কি তোমাকে কুচির পাট, তারপর তোমাকে কোমরের পাট। কারণ কি, কোমরের পাট যদি নাও বের হয় তাহলে আমি জোড়া দিয়ে বের করতে পারবো, জোড়া দিয়ে কোমরের পাট বানানো যায়, কিন্তু নিচের পাটে কোনো জোড়া আমাকে পড়া যাবে না। তাহলে তোমার ঝুল কত মেয়ে, ঝুল কত বলো? 31। তাহলে 31 হচ্ছে ঝুল। আচ্ছা, এবার বলছি এর থেকে কোমরের পাট বানাতে হবে। তাহলে কোমরের পাট কত হবে, দেখো কোমর পাট আমার কত দিয়েছে, দেখো 7 বা 8, মানে 7 দিলে 5 বেরোবে। 7 যদি আমি কোমর পাট কাটি তাহলে 5 বেরোবে, 2 তো কোমর মুড়ে যাবে, 2 ইঞ্চি তো কোমর মুড়ে যাবে। এখান থেকে এটা বোঝো, এখান থেকে এটা হচ্ছে ছোটদের 7 বা 8 ইঞ্চি। তাহলে আমি যদি 7 ইঞ্চি এটা নিই, তাহলে এই 2 ইঞ্চি কটা মুড়ে যাবে, মুড়ে গেলে এখান থেকে এইটুকু তারা দাঁড়াবে কত, 5 ইঞ্চি। তাহলে এখান থেকে বাদ দেবো কত, 5 ইঞ্চি। তাহলে 31 থেকে 5 বাদ দাও, তাহলে দেখো কত থাকছে, 5 আর কত হচ্ছে 11 হবে, 6 26 ইঞ্চি। আর পায়ের পটি মুড়বো কত, 2 ইঞ্চি। তাহলে 26 আর 2 28। তাহলে আমি সেখানে 28-এর জায়গায় 28.5 কাটতে পারি। তাহলে 28-এর জায়গায় আমি হাফ ইঞ্চি আরো বেশি নিয়ে কাটতে পারি। কেন, এইটার সাথে এটা যখন জুড়বে তখন আমার হাফ ইঞ্চি শর্টেজ হয়ে যায়, তখন আমি এটাকে কেটে দিতে পারি 28.5। এই হলো। আচ্ছা, এবার আমার পায়ের পটি 2 ইঞ্চি বলেছি, এই নিলাম পায়ের পটি 2 ইঞ্চি। দেখো খড় দিয়ে এই যে দাগ টেনে দিলাম এখান থেকে এটা, এই। আচ্ছা, এখানে কি বলছে, মুহুরির অর্ধেক, তাই তো। দেখো বলছে র আর বর্গের জ, মুহুরির অর্ধেক দিয়েছে তো। দেখো এই যে খ ম নিলাম, আমার কাছে দেখো প্রথম সূত্র থেকে মিলিয়ে নাও, এইটা হচ্ছে খ, এই হচ্ছে ম। খ থেকে ম কাপড়ের চওড়ার অর্ধেক ভাঁজ করেছি আমি। আচ্ছা, 2 নম্বরে দেখো খ দ, তাহলে খ থেকে এই যে খ আর এই যে দ কি বলেছে, দেখো ঝুল বিয়োগ কোমর পাট যোগ 2 ইঞ্চি। তাহলে ওর ঝুল হচ্ছে 31, কোমর পাট হচ্ছে 5, বেরোলো কত 26, মোড়ার জন্য 2 ইঞ্চি, 26 2 28। ক্লিয়ার হচ্ছে? তাহলে 2 নম্বর হয়ে গেছে। এবার দেখো 3 নম্বর, টোটাল ঝুল 31, তার থেকে কোমরের পাট 5 বার দিলে আমি কত করলাম, 26। আর নেওয়ার সময় কি 7 নিতে হবে, এটা কোমর পাটটা? হ্যাঁ, কোমর নেওয়ার সময় 7 2 ইঞ্চি বাড়তি নিতে হবে, 2 ইঞ্চি তো বাড়তি নিতে হবে মোড়বার জন্য। আচ্ছা, এরপরে কি বলছে, দর 2 ইঞ্চি পায়ের পটি মোড়া। তাহলে এই যে নিলাম দর 2 ইঞ্চি পায়ের পটি মোড়া। তারপরে দেখো লিখছে কি, র বর্গের চল মুহুরির অর্ধেক প্লাস হাফ ইঞ্চি সেলাই মার্জিন, তাই তো। তাহলে মুহুরি কত, 10। তাহলে 10-এর অর্ধেক দেখো কত, 5। এই যে 5 আর হাফ ইঞ্চি, ঠিক আছে, এই হাফ ইঞ্চি সেলাই কাপড় দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এবার বলেছি কি, এই দাগটা এই দাগের সাথে কেটে দিতে হবে, তাই তো। ওটা কোনো নামানোর এ নেই স্যার? না, ওটা কোনো নামাবো না। সালোয়ারের মতন যে, না 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 না, এখন প্রথম পাটে না, দ্বিতীয় পাটে, সেটা আগে দেখে নাও। এই যে এটা নামাবো দ্বিতীয় পাটে, এই হচ্ছে আমার কাটিং। তাহলে কাটলাম কোন দিকে, দেখো মুহুরিটা ফেললাম কাপড়ের মাঝের দিকে, এই দিকে কিন্তু পা ফেললে হবে না, কারণ এই যে কাপড়টা আমার প্রয়োজনীয় কাপড়। তাহলে কাটিং পরিষ্কার হয়েছে, এবার কেটে নেব এটাকে। সোজাই কাটবো, কোনো বেঁকা না, এটা যেমন বেঁকাই এরকম বেঁকাবো না, কারণ এখানে আমি আর একটা কাপড় জোড়া মারবো। এই আর এই হচ্ছে, আমি এখান থেকে এই যে যেটা কাপড় বেঁকা তেরা ছিল সোজা করে দিলাম, তাই তো। সোজা থাকলে বেঁকা এটা কাটতে হতো না, কাপড় যদি একদম স্ট্রেট থাকতো তাহলে এটা কাটার দরকার ছিল না। এই হয়ে গেল আমার কাটিং। এবার নিয়ম কি, এই যে ছোট দিকটা সরু দিকে আনবে, চওড়া দিকটা চওড়া দিকে যাবে। পিছিয়ে নাও, বড় কোনো জায়গা লাগবে, বড় জায়গা লাগবে, তোমরা আরো পিছিয়ে যাও। আচ্ছা, এবার এইখান থেকে দেখো, এখান থেকে আমি এই যে কাপড়টা নিয়ে আসলাম, এই কাপড়টা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে নিচের দিক থেকে
5-6 ইঞ্চি কাপড় বাদ দিয়ে দেবো, নাহলে ওই যে সমান করো, এটা কাপড়টা সমান করো এর সাথে, হ্যাঁ, দিয়ে এই আমি ধরছি, এই দেখো, আর বাদ দিতে হবে না কারণ অনেক চওড়া আছে, দিয়ে দাও, সোজা করে দাও, অনেক কাপড় চওড়া আছে। আচ্ছা, আরো তোলো, পুরোটাই যাবে, পুরোটাই এসে যাবে, ব্যাস সমান করো, ওই কাপড়টাকে সমান সরো, তুই সরো, দেখো এইবারে তোমাকে সোজা বুঝবে কি করে, এটা সোজা স্ট্রেট কি করে বুঝবে, এই ফিতে ধরবে, ওইখানে ফিতে ধরবে, ঠিক আছে, বড় স্কেল ধরলেও হবে, আমি দেখিয়ে দিচ্ছি, ফিতে এইখানটা ধরবে, তোমার মাপ কোনটা বুঝবে, মাপটা দেখবে এই জয়েন্টটা দেখবে, এবার আস্তে আস্তে চেপে রেখে ওঠান, চেপে রেখে আস্তে আস্তে উপরের দিকে তুলুন, আরো তুলুন, এইবার দেখো এই যে ফাঁক হয়ে যাচ্ছে, তাহলে তোমার কিন্তু বেঁকে যাচ্ছে, কোনটা নজর থাকবে আমার, এইখানটা, ঠিক আছে, এই যে আর একটু সামান্য চাপো, হ্যাঁ ব্যাস, এই হলো আমার সোজা। তুমি এখান থেকে দেখছো বেঁকা, এও দেখছে বেঁকা, কিন্তু ওরা দেখছে সোজা, তাহলে এইটা হচ্ছে তোমার সোজা, এইখানে দাগ ফেলে এরকম দাগটা টেনে দিতে হবে, দাগ টানো, এই সোজা দাগটাকে টানো। এই পায়জামা করতে গেলে আমরা চুড়িদারের পায়জামাই হবে না, হবে না বলছি তো, কাপড় দিয়েই করতে হবে। 3.5 মিটার কাপড় লাগে, ছোট বলে 3 মিটার হয়ে যায়, সেমি পাটিয়ালাটা হয়েছে এটা? হবে। আচ্ছা, এই হলো আমার কাটিং। আচ্ছা, এবার এইখান থেকে তোমাকে 10 ইঞ্চি পরে কলি বসাতে হবে, তাই তো, নর্মাল প্যান্টে যা বসাই তার থেকে 2 বেশি নিচে বলবে, নর্মাল প্যান্টে যা বসাই কলি তার থেকে 2 ইঞ্চি নিচে কলি বসাবো, তাহলে এখান থেকে এখানে 10 ইঞ্চিতে পয়েন্ট দাও, ছোটদের 10 ইঞ্চি, বড়দের 12 ইঞ্চি, ছোটদের 10 ইঞ্চিতে কলি বসবে, এখানে দেখো যে ওখানে দেওয়া রয়েছে, দেখো মদন্তীর্ণ, দেখেছো, ছোটদের 8, তাহলে আমি 10-এ বসাচ্ছি, আর ওদের বড়দের হচ্ছে 10, তাহলে 12-তে বসাবো, হ্যাঁ 10-এ দিয়েছো, এই যে আমি এখান থেকে 10 ইঞ্চিতে কলি বসালাম, দিয়ে এইবার আমাকে দেখে নিতে হবে কি চওড়াটা, তাহলে দেখো এর চওড়া আর ওই ওপরের চওড়া ধরে রাখো, আমি বলে দিচ্ছি, এইখান থেকে ধরো, এইখান থেকে এই 10 ইঞ্চি থেকে ফিতে ধরো, একদম ধরে এখান থেকে তোমাকে দেখে নিতে হবে যে এখানে কত ইঞ্চি আছে, দেখো এখানে পড়ছে কত, 38 ইঞ্চি, তাই তো, 38.2 সুতো, 38ই ধরো, তাহলে এখান থেকে তোমাকে এবার উঠিয়ে নিয়ে এসে এখান থেকে এই 38-এ তোমাকে ওইখানে পয়েন্ট দিতে হবে, ওখানে পয়েন্ট করতে হবে, মানে তাহলে কাপড়টা সমান হয়ে গেল, এইবার এইটা দাগ দিয়ে দাও, তাহলে কলি বসানোর জায়গা হয়ে গেল, ওই দাগটাকে টেনে দাও সোজাতে, এই হয়ে গেল তোমার কলি বসানোর জায়গা, ঠিক আছে, এইবার এই দাগটাকে, এই যে দাগটা এখান থেকে একদম পায়ের পটিতে নিয়ে চলে আসবে, এবার তোমার এই স্কেলটাকে ব্যবহার করবে, এই স্কেলটাকে ব্যবহার করবে, বা ওইটাও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, দিয়ে এই যে কেটে নিচ্ছ, দাও এই দাগটাকে, এই যে আমি কেটে নিচ্ছি, দেখো একদম সমান এখানের সাথে, এই যে কেটে নিচ্ছি, এখানে 1/2 ইঞ্চি মতন কাপড় রাখবে, হলো কাটিং শেষ, তাহলে এইটা হলো কি কলি দেওয়া, এটা প্যান্টটা হলো কি কলি দেওয়া, আর এই প্যান্টটা বানাতে হয় কলি ছাড়া, বেশিরভাগ প্যান্ট হয় কি কলি ছাড়া, তাহলে কলি ছাড়া প্যান্ট করতে গেলে, যে কোনো প্যান্টের যদি কলি ছাড়া করাও, তাহলে কি কাটতে হবে প্লাজো প্যান্টের মতন, এই যে প্যান্টটা হয়ে গেল, এইবার এইখান থেকে লুজ নিয়ে নিলাম 2 ইঞ্চি, কতটা, এই নিয়ে নিলাম 2 ইঞ্চি, দিয়ে এখানেও দাগ টেনে দিলাম, এই যে মনে পড়ছে, দেখো এই দিয়ে এখান থেকে এটাকে সেভ করে দিলাম, এই যে এই হয়ে গেল কি কলি ছাড়া প্যান্ট, বোঝা গেল, তাহলে যেখান থেকে কলি বসানোর কথা, তাহলে এখান থেকে উপরের দিকে কলি বসানো, এই দেখো কলি, এই যে কলি কাপড় বেরিয়ে রয়েছে, তাহলে এখান থেকে ওপরে কলি বসতো, আর কলি ছাড়া করলে কি সেই একই জায়গায় থাকবে, শুধু ভেতরের দিকে 2 ইঞ্চি দাগ টানবে, টেনে এখান থেকে যোগ করবে, করে এই সেটটাকে কেটে দেবে, তাহলে এটা হয়ে গেল কলি ছাড়া, এই প্যান্ট বেশিরভাগই কলি ছাড়া হলে ভালো হয়, মানে ওপেন হয় ভালো, পুরো এই মাথা থেকে ও মাথা সোজা হয়ে যাবে, আর কলি দিলে কি মাঝখানে কলিটা থাকে, টান থেকে যায়, স্যার এটা থেকে কি দুপাটি বেরিয়ে যাচ্ছে, সব পার্ট, 2 পার্ট কেন 4 পার্টই বেরিয়ে যাচ্ছে, এই যে 4 ভাঁজে, এটাও তো 4 ভাঁজে, মানে দুপাট, 2 পায়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ 2টো পায়ে বেরিয়ে যাচ্ছে, সব কাটিছে না, তো কাপড় কোথায় আর না বেরোয়, তাহলে একটা কাপড় নেই আমার, এটাও 2 ভাঁজে, এটাও 2 ভাঁজে, ক্লিয়ার আছে, ব্যাস এবারে কেটে দাও, এই দেখো এখানে 1/2 ইঞ্চি এই যে কাপড় রেখে দিচ্ছি সেলাইয়ের জন্য, দিয়ে এখান থেকে কেটে দিচ্ছি,
স্যার বলছি ওই যে পাটি প্লাজা ট্রাউজার বলেন ওই 2 ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের মাপটা হ্যাঁ 2 ইঞ্চি বাদ দিয়ে এটা ঘুরলে হাই একটু বেড়ে যায়, এই যে রাউন্ড হলে হাইটা একটু বাড়ে। অনেকে আবার প্লাজায় ওই কলি চায়, ভালো লাগে না? হ্যাঁ করলে কলি দিয়ে দেবে, অসুবিধা কি আছে? চাইলে কলি দিয়ে দেবে, ওইটা রাখবে না, এরকম সোজা করে কেটে কলি দিয়ে দেবে। কলি দিলে তো কাপড় সোজা করা নিয়ে কথা, ব্যাস তাহলে হয়ে গেল। হয়েছে আপনার? হ্যাঁ এবার কেটে দিলে হবে। স্যার এই দাগটা না ওটা জোড়া কম বেশির জন্য হচ্ছে এটা, পরে আরো 2-4টা জোড়ো তাহলে আর আসবে না। কাপড় কি কম এই হচ্ছে কম ধরার জন্য এটা হচ্ছে জোড়া, এটা টান রাখতে হবে, এটা একটু টেনে রেখে করতে হবে। ঠিক আছে, এটা ছেটে দিলে হয়ে যাবে। এই যে হয়েছে, দেখি দেন কাচি দেন, ওটা করুন। এই যে কতটা সহজ ব্যাপার হচ্ছে, এই এগুলো সোজা পুরোটা কাটবেন না, একটু ছেটে দেবেন করুন, ওটা ওইভাবে করুন। গলা ধরবেন কোন দিক দিয়ে ধরবেন? গলার দিক দিয়ে, ঠিক আছে। আর আগে ছাড়তে হবে এইগুলো, এই যে কাপড়, এই এক্সট্রা কাপড় রাখা যাবে না। কি বলেছি বুঝেছেন? না কিচ্ছু কাটবো না, ওটার পরে জোড়বার পরে যেটা বেশি হবে সেটা কাটবো। আমি তো ওই দিক দিয়ে জুড়বো না, আমি এই দিক দিয়ে জোড়া ধরবো না, আমি এই দিক দিয়ে ধরবো, যারপরে যা বেশি হবে সেটাকে কেটে দেবো। এই দেখি চারটায়, এবার এইটা আমি ধরবো তো জোড়া, এই যে দেখো 4টে ভাগ করে নিলাম। এইটা যখন জোড়া ধরবো, এটা যেটা বেশি হবে, এই যে তুমি হচ্ছে এটা যেটা বেশি হবে সেটা এই যে কেটে দিতে পারো, কিন্তু এটা কাটার কোনো প্রয়োজন নেই, পরে কাটলে ভালো হয়। কেন আগে কাটলে তখন ছোট হয়ে গেলে তখন আবার তোমাকে জোড়া লাগাতে হবে, পরে যে বাড়তি হলো পরে কেটে দিলাম। আচ্ছা এই হয়ে গেল আমার কাট। এবারে আমার লাগবে কোমরের পাট। দাও কোমরের পাট কি করবো? এই যে কোমরের পাট দেখো, এই যে ওই ভিতরে কাঁচি আছে, দেখুন বাক্সের ভেতরে কাঁচি আছে, ওখান থেকে বের করে নিয়ে কাটিয়ে নিই। আচ্ছা এই দেখো, এই যে এইটা হচ্ছে আমার কোমরের পাট। তাহলে কোমরের পাট কত? দেখো কাপড় বেঁচে গেল আমার, এই যে কাপড়টা, কোমরের পাট ধরুন, সোজা করে ধরুন। আচ্ছা কোমরের পাট কতটা হবে? দেখো কোমরের পাট হবে, এইটা বলছে কি চওড়াটা আগে নিতে হবে। তা চওড়া বলছে কি 5 আর 1 4 যোগ 2 ইঞ্চি, সব প্যান্টের একই। তাহলে 5 আর কত তোমার? 26। তাহলে 26 এর 1 4, ও তাহলে লিখে দেন। কাটা আছে বলে রাখি। কাটা নেই, এগুলো কাটা নেই, আপনি কোথায় কেটেছেন এগুলো? এইগুলোকে এইভাবে কাটতে হবে, একদম মাপে মাপে কাটতে হবে। এমনি আসে না, ব্যাক হয়ে যায়। 1 4 যোগ 2 ইঞ্চি, তোমার পাছার মাপ কত বললে? 26। তাহলে 26 কে 4 দিয়ে ভাগ দিলে 6.5 ইঞ্চি হয়। দেখো 4 6 24 আর হাফ, আর এর সাথে 2 ইঞ্চি বেশি, তাহলে 6.5 আর 2 8.5 ইঞ্চি। তাহলে এই যে কাপড়টাকে, এই যে 8.5 ইঞ্চি কাপড়টাকে ভাঁজ করলাম, এই যে কাপড়টাকে ভাঁজ দিলাম কত? 8.5 ইঞ্চি হয়েছে। এই নিলাম আমি 8.5 ইঞ্চি। দেখো এই যে এখান থেকে এটা নিলাম কত? 8.5 ইঞ্চি। এই যে আর লম্বাটা কত হবে? লম্বা তুমি নিয়েছো 5 আর 2 কোমরের জন্য, তাহলে 5 আর 2 7, এই নিয়ে নিলে 7 ইঞ্চি। বল 7 বা 8 নিতে বললেন না? আমি ওখানে বাদ দিলাম কত? 5 বাদ দিয়েছে। এইটা যখন কাটলাম তখন বাদ দিয়েছিলাম কত? 5। তাহলে এর সাথে আর 2 বেশি, 5 আর 2 7 হলো। ওটা যদি 6 বাদ দিতাম, 6 বাদ দিতাম, তাহলে এখানে 6 আর 2 নিতাম, 8 নিতাম। সেটা তোমার ওখানে বাদ ওটা যা বাদ দেবো, এইটা সেখান থেকে সেটাই তো বাদ দেবো, তাই না? এই দিয়ে এই যে দাগটাকে টানিয়ে দেবো। 5 বা 6 আমি তো ওখানে 5 বাদ দিয়ে করেছি, তাহলে এখানেও আমাকে 5 বাদ দিয়ে করতে হবে। 5ই লাগে ছোট দিয়ে এখান থেকে এই যে আমার কোমরের পটি 2 ইঞ্চি, এইটুকু পাট, এই 5 ইঞ্চিটা হচ্ছে এইটুকু। লম্বা তাহলে এটা 5 ইঞ্চি সেলাই করে দিলে 4.5 ইঞ্চি এসে দাঁড়াবে, সেলাই করার পরে 4.5 ইঞ্চি এসে দাঁড়াবে। এই হয়েছে সেলাই। আচ্ছা এবারে কি করো? ওখানে যাও, মেশিন নিয়ে টানো, মেশিন টেনে এই সাইড